লোক আছে না খালি পেছন দিকে তাকায়, হক কথা কইলে তো বন্ধু বেজার হয়। দেখবেন মুসলমান সামনে আগা যাবে, দেশের কত কাজ রয়ে গেছে না, ওই পিছনের পুরাতন ইতিহাস টেনে এনে মরা হাড়ের গন্ধ শুকে লাভ আছে। ওই যে ৭৫, ওই যে ৭৬, ওই যে ৮৯, ওই যে ৪৫-৪৫ সাল দরকার আছে, কথা কয় না কেন? অতীত থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে আমরা ফিউচার একটা সুন্দর প্ল্যান করব যাতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা যদি পুরাতন খেতাটাই নেই না, যদি ঝগড়া লাগায় দেই, ওটা দিয়ে যদি আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে দেশ আগাবে কোন দিকে, কথা কয় না কেন? ক্যাসাল করতে সারা জীবন যাবে, বিচার করতে দেশের তো ১২টা বেজে যাবে, কথা কয় না কেন? সব বাধার প্রাচীর মারিয়ে সামনে এগিয়ে যাওয়ার জাতি মুসলিম জাতি। এই জন্য সব বাধার প্রাচীর মেরিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে শিক্ষণীয় আলোচনা উপস্থাপন করতে চাই। আমার আলোচনা শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমি বলতে চাই, অসুখ না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? বলবো বলবো, আমার সঙ্গে রাজি আছেন? বলেন না, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলেন ঠিক না? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে, সবুজে কাফিলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে, ঠিক না? আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কে কে রাজি আছেন দোকানে হাত দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, জোরে জোরে কোন আমিন, জোরে কোন আলহামদুলিল্লাহ। কি আলোচনা কি শোনা যাবে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, জোরে বলে ইনশাআল্লাহ। আসুন সামনে আগাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আমার আলোচনাটা স্টার্ট হলো। শয়তানের অসওয়াসা কুমন্ত্রণা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চেয়ে শুরু করতে যাই এভাবে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলছেন ওয়াসারিউ মানে দৌড়াও, ইলা মানে দিকে, মাগফিরাত মানে ক্ষমার দিকে ক্ষমার আশায়, জান্নাতের আশায় জান্নাতের দিকে দৌড়াবো। আর সে জান্নাত আল্লাহ তৈরি করেছেন আসমান এবং জমিন বরাবর। যেই জান্নাত আল্লাহ দেবেন তাদেরকে যারা হবে দুনিয়াতে মুত্তাকিন, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত পেতে যায় কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। আলহামদুলিল্লাহ। জান্নাত পেতে গেলে হাত তুললেই জান্নাত পাওয়া যাবে না। মামু বাড়ির মনা, জান্নাত পেতে গেলে পরিশ্রমের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই?
আমলে সলের দরকার আছে না নাই? ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে জান্নাত পেতে চাও যারা, তারা আমি তোমাদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলি, কয়েকটা গুণের কথা বলি, কোয়ালিটির কথা বলি। যদি তোমরা সেই কোয়ালিটির মধ্যে তোমরা নিজেদেরকে ইনভলভ করাতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সে কয়েকটা গুণের কথা, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين। আল্লাহ যারা ইউনফিকুনা মানে ব্যয় করে, ফিসসাররাই ওয়াদ-দাররাই, যখন অভাবগ্রস্ত হয় তখন আল্লাহরে দান করে, আর ঋণগ্রস্ত হলেও দান করে, আর সচ্ছল থাকলে আল্লাহকে দান করে। ওয়াল কাযিমিনাল গায়য, রাগ যখন বৃদ্ধি পায় রাগকে কন্ট্রোল করে নেয়, রাগকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, আর অপরাধী যদি কোনো মানুষ থাকে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন এই কয়েকটা গুণ হচ্ছে মুত্তাকির গুণ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর সৎকর্মশীল মুহসিন বান্দাদেরকে আমি বড় ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াত কারিমা সূরা ইমরান, সূরাতুল ইমরান, ইমরানের যে 133-34 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে সুন্দর কয়েকটা বিষয় রয়ে গেছে, আর এর সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট হাদিস রয়ে গেছে। সেই হাদিস থেকে শিক্ষা নিতে চাই, ধীরে ধীরে সামনে এগিয়ে যাই। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই যে কোরআনুল কারীমের আয়াত আল ইমরানের 133-34 নম্বর আয়াতের সাথে সুন্দর একটা হাদিস মিলিত হয়ে গেছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন আল্লাহর হুকুমে, ঠিক কিনা? মক্কা থেকে মদিনাতে আসলেন, ইসলামী স্টেট কায়েম করলেন, আর মদিনার মসজিদে রাসূল নামাজ পড়েছেন, এশার নামাজ, আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পরে আবার যখন তাহাজ্জুদের সময় হয়ে গেছে, আল্লাহর নবী একটা জিন্দার জীবনে একদিনও তাহাজ্জুদ কোনোদিন বাদ দেয় নাই, শুধুমাত্র একটা দিন কাজা হয়ে গিয়েছিল, আবার তিনি সেইটা কাজা আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সুন্দর করে রাত্রে ঘুমিয়ে পড়লেন, আর তাহাজ্জুদের জন্য আবার দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের কথা কোরআনে আছে না নাই? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য বলে দিলাম, আপনি সুন্দর করে তাহাজ্জুদের নামাজ আদায় করেন রাতের একটা অংশে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করব হাসরের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, রাসূল নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়লেন, রাত্রিতে যখন রাত গভীর হয়েছে আবার আস্তে করে ঘুমিয়ে পড়েছেন, আর এখনো ফজর আজান বেলাল দেয়নি, আবার আজান দিলে পরে তিনি ফজরের নামাজ পড়তে যাবেন। দিনটা ছিল শুক্রবার, শুক্রবারের রাত, সেই দিন বৃহস্পতিবারের দিবাগত রাত্রিতে ঘুমিয়েছেন, মানে শুক্রবারের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়েছেন, বিলাল আজানের অপেক্ষায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কারীম এর মাঝে আল্লাহ ওহী নাজিল করে 4টে বিষয় রাসূলকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি সকালবেলা ফজর নামাজের জন্য মসজিদে নববীতে যাবেন, সর্বপ্রথম যেইটা দেখতে পাবেন আপনি খাবেন। 2 নাম্বার, মসজিদে নববীতে নামাজ শেষ করে রাস্তায় হাঁটবেন, জিবরাইল আমিন আপনার সঙ্গে সাথী হবে, আর আসমানে জান্নাতি ফেরেশতা আসবে, এদেরকে রাস্তার মধ্যে নিয়ে রওনা দেবেন। প্রথম যা পাবেন খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনতে হবে, তাছাড়া আলোচনা বুঝবেন না। প্রথম যেইটা পাবেন আপনি খেয়ে নেবেন। 2 নাম্বার যেইটা পাবেন জমিনের মধ্যে পুঁতে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, কি তৃতীয় নাম্বার যে জিনিসটা পাবেন আপনি সুন্দর করে সেইটা পকেটের মধ্যে রেখে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, কি আর চতুর্থ নাম্বার যেইটা দেখতে পাবেন আপনি সেই জায়গা থেকে মসজিদে নববীতে নামাজের জন্য ছুটে যাবেন। বলেন সুবহানাল্লাহ। জিনিস কয়টা? আর একটু জোরে বলেন। 4টা জিনিস। 4টা জিনিসের মাঝে কি শিক্ষা আছে সামনে বলবো। আল্লাহ রাসূল ঘুম থেকে জাগলেন, ফজর নামাজ পড়লেন, জিবরাইল আসলো, জিবরাইলকে সঙ্গে নিয়ে জান্নাতি ফেরেশতাদের সাথে নিয়ে রাস্তার মধ্যে রওনা দিয়েছেন। রাসূল প্রথম রাস্তার মধ্যে দেখতে পেয়েছেন একটা পাহাড়। কি দেখলেন?
এখন বলেন তো এটা কি করতে হবে? খাইতে হবে। পাহাড় আর পাথর কি খাওয়া যায়? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কি জিবরাইল বলছেন, হুজুর গো, আপনার কাজ আপনি করেন, আল্লাহর কাজ আল্লাহ করবে। আপনি সুন্দর করে পাহাড়ের গায়ে হাত লাগান, আল্লাহর উপরে নির্ভরশীল হন। বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর উপর ডিপেন্ডেবল হবেন, আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী সুন্দর করে হাতটা লাগালেন আর পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাহাড়টা মাটির সঙ্গে মিশে গেল। হাতের মধ্যে একটা পানির পেয়ালা এসেছে, আর ওই পানির পেয়ালা, পানি ভর্তি পেয়ালা। আল্লাহ নবী সুন্দর করে সেই পানিটুকুন পেট ভরে খেয়ে ফেললেন। এমন করে রাসূল পানি খাওয়া শেষ করেছেন, সামনের দিকে এগিয়ে গেছেন। 2 নাম্বার দেখতে পেয়েছেন একটা কুড়ে ঘর। আল্লাহ নবী সুন্দর করে গর্ত খনন করে নবীর সাহাবীরা গর্তের মধ্যে কুড়ে ঘরটা পুঁতে রেখেছেন। এবার সামনের দিকে এগিয়ে গেছেন, আর পিছন দিকে সাহাবী তাকায় দেখে গর্তটা জমিনের মধ্যে নাই, আবার উদ্গীরণ হয়ে গেছে। গর্তটা কি হচ্ছে? আবার উঠে গর্তের ভিতরে কুড়ে ঘরটা উঠে আসছে। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি যা পুঁতলেন তা তো উঠে এসছে। রাসূল বলেন, এই সাহাবী, সামনে তাকাও। এত পেছন দিকে তাকাও কেন? এত বেশি পেছন দিকে তাকানো ভালো? কিছু লোক আছে না, খালি পেছন দিকে তাকায়। হক কথা বলে তো বন্ধু বেজার হয়। দেখবেন মুসলমান সামনে আগা যাবে, দেশের কত কাজ রয়ে গেছে না, ওই পিছনের পুরাতন ইতিহাস টেনে এনে মরা হাড়ের গন্ধ শুকে লাভ আছে। ওই যে 75, ওই যে 76, ওই যে 89, ওই যে 49-45 সাল দরকার আছে? কথা কয় না কেন? অতীত থেকে শিক্ষা নেব, ভবিষ্যতে আমরা ফিউচার একটা সুন্দর প্ল্যান করব যাতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা যদি পুরাতন খেতাটাই নেই না, যদি ঝগড়া লাগায় দেই, ওটা দিয়ে যদি আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে দেশ আগাবে কোন দিকে? কথা কয় না কেন? ক্যাসাল করতে সারা জীবন যাবে, বিচার করতে দেশের তো 12টা বেজে যাবে। কথা কয় না কেন? পিছন দিকে এত তাকানো ভালো? বুঝলে বুঝপাতা, না বুঝলে কত কি কওয়া যায় বুঝে নেন, সামনে আগায়। 3য় নাম্বার দেখলেন আল্লাহর নবী একটা পাখি দেখতে চড়ুই পাখি, ছোট্ট একটা পাখি দেখতে পেলেন। আল্লাহ রাসূল আস্তে করে সেটা জামার মধ্যে, কোথায় রাখবেন বলেন তো? পকেটে রেখে দিয়েছেন। সামনে গিয়ে দেখেন একটা মরা উট পড়ে আছে, উট পড়ে আছে, চামড়া খুলে নিয়ে গেছে, আর উটের এই মাংসগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে কুকুর আর শ্রীগাল, শেয়াল কুকুর খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন, আর দেখার সাথে সাথে বলছেন যে জিবরাইল, আল্লাহ আমাকে 4র্থ নাম্বার জিনিস দেখার পরে যেতে বলেছেন নামাজের জন্য। সেই দিনটা ছিল শুক্রবারে জুম্মার আজান হয়েছে। আল্লাহর নবী নামাজের পারে ছুটে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। আল্লাহর নবী নামাজের আজান শুনে জুম্মার নামাজ শেষ করলেন। খুতবা হলো, নামাজ হলো, বেলালের একামতে, রাসূলের ইমামতিতে নামাজ কমপ্লিট। বসে আছেন, দাঁড়িয়ে আছে জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, এই 4টে বিষয় একটা একটা করে খুলে আপনাকে বলতে চাই, আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমি কি বলতে চাই? আমি কি বলবো? আপনারা কি শুনতে চান? যদি আমি বলি সে কথাগুলো যদি আপনার বিপক্ষে যায়, তবুও শুনবেন? কষ্ট পাবেন না তো? অসুবিধা নাই তো? আচ্ছা, যদি না থাকে তাহলে বলা যায়, কারণ হক কথা না বললে কি হবে জানেন? বিষয়টা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনুল কারীমের আয়াতে দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারা 174 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আচ্ছা আমার সঙ্গে কি জাহান্নামে যাবে কারা? হাত তোলেন তো দেখি। কেউ রাজি আছে? একটাও রাজি নেই। জাহান্নামে কেউ যেতে চান? তাহলে আমি হক কথা থেকে কেন ফিরে থাকবো? হক বলবো। আমি বেহক কথা কইয়া, হক কথা গোপন করে জাহান্নামী হতে চাই? আল্লাহ তাই তো জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ স্পষ্ট করে বললেন, ইন্নাল্লাযীনা মানে যারা ইয়াকতুমুনা মানে গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব,
আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে যা কিছু নাজিল করে দিয়েছেন এটা যারা গোপন করে আল্লাহ বলছেন তাদের সম্পর্কে ইন্না ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। এই যে গোপন করলো আর হক কথা না বলে যে হুজুরটা নিজের পরিবেশ সুন্দর করার জন্য কথা বলল, তাহলে জেনে রাখবেন এ যা কিছু পেটে ঢুকাইছে হক প্রকাশ না করে সব কিছু ঢুকাইছে জাহান্নামের আগুন। কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবে না, আর ওর জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলিম। যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে ওই হুজুরকে। কথাটা কার? তাহলে আমি হুজুর এই আয়াত তো পড়েছি, হক না বললে আমার খবর আছে, মরার পরে বলবো ওরে বক্তা তোরে আয় কিলিয়া পিটিয়া তোরে বানাবে এবার ভাঙ্গানের তক্তা। কথা কয় দেখেন, এই জন্য হক কখনো ছাড়া যাবে। রাসূলের একটা হাদিস পড়েন নাই? রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। আল্লাহু আকবার। মান মানে যে ব্যক্তি রাআ দেখেছে মিনকুম তোমাদের মাঝে মুনকার, অন্যায় কাজ, বেহায়াপনা, বেলাল্লাপনা, ফাহিশা, ইসলাম বিরোধী কার্যক্রম, সর্বপ্রথম তার প্রধান কাজ ইমানদার যদি হয় হাত থাকলে হাত দিয়ে প্রতিবাদ করবে। কথা বলেছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক্সট, যদি হাত দিয়ে শক্তি না পায় জবান দিয়ে প্রতিবাদ করবে। এটাও যদি না পায় সে মনে মনে অন্তর দিয়ে ঘৃণা করে এই পরিবেশ চেঞ্জ করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। আর ওয়াযালিকা আযাফুল ঈমান, এর নিচে আর ঈমানের কোনো অংশ নাই। তাহলে আমার ভাইয়েরা আপনি হক বলবেন না, ইসলাম নিয়ে কথা হবে, তাফসীর মাহফিল নিয়ে কথা হবে, আর আপনি বলবেন সময় ভালো না, হক কথা বলা যাবে না। কথা কয় না কেন? আপনি এরকম করে চুপ করে থাকবেন, তাই কি হবে? এই হাদিসের উপর আমল হবে? হবে না। এই জন্য আমি কিছু হক কথা বলতে চাই, বলে ওই আয়াতের ভিতরে অনেক মূল অনেক সুন্দর কিছু কথা আছে আমি শোনাতে চাই। আমার ভাইয়েরা একটি হক আমাকে বলতেই হচ্ছে, যে হকটা না বললে পরে পরিবেশ সুন্দর হচ্ছে না। আমি একটু বলবো, রাগ করবেন না তো? স্ট্যাটিস্টিক্স শো দ্যাট, একটা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের জমিনে 48,000 ভণ্ড পীরের আমদানি এই বাংলাদেশে হয়েছে। কথা কন কয় হাজার? 48,000 পীর। খাজা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, কুত্তাশা বাবা, সেকল বাবা, এরকম যদি বাবা কওয়া যায় মোটামুটি বলা যাবে অনেক বাবা আছে না নাই? আচ্ছা, হিন্দুরা বলেছে মা দুর্গা, মা সরস্বতী, জয় মা কালী, মা দুর্গার জয় হ। কথা কয় না কেন? হিন্দুরা মরছে মা দুর্গা নাউজুবিল্লাহ। আর বাংলাদেশের মুসলমান মরছে হলো বাপ নিয়ে। এত বাপ ভালো না। বাপ মোট কয়টা? হাদিস থেকে আপনি শোনেন, বাপ সর্বমতের একটা না, বাপ মোটামুটি 5টা বলা যায়। কেমনে? এক নাম্বার হচ্ছে আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। 2 নাম্বার হচ্ছে রুহানি পিতা হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। 3 নাম্বার জাতির পিতা নাম কি? ইব্রাহিম। 4 নাম্বার আপনার কি? জন্মদাতা পিতা। আর আরেকটা বাবা আছে ফাদার ইন ল, আইনের শ্বশুর। বইয়ের বাপরে কি কবেন? শ্বশুর, আব্বা। মোট বাপ কয়টা? মোট বাপ হলো 5টা। এরপরে যদি কেউ 6 নাম্বারে খাজা বাবা, দয়াল বাবা, ল্যাংটা বাবা, কলা খাবা, এত বাপ বানায়, ভেজাল আছে না নাই? আমরা হাদিস কোরআন থেকে বাপ 5টা পাই, আর ওরা বাপের খিচুড়ি, বাপের কোনো হিসেব নাই। কত যে বাপ বেশি হলে ঝামেলা আছে না নাই? এত বেশি বাপ বানায় না, ঝামেলা লাগবে। কথা কয় না কেন? আমার ভাইয়েরা এই জন্য দেখেন আজকে ইসলামের ধ্বংসের জন্য এরা বড় পায় তারা চালাচ্ছে। একটা পরিষ্কার দেখেন, আজকে আমি শুধু বুঝাই দেই কোনটা হক কোনটা বেহক, এটা বোঝানোর জন্য 2-1টা শ্লোক মানে বলতে হবে, একটা গানের একটা লাইন বলতে হবে, আপনারা বুঝতে পারবেন। বলবো? কোন শিল্পী গায়, বলে না এই কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? কত বড় খবিস! ল্যাংটা বাবা খাজা বাবার লোক বলে জান্নাতে যাবে, এটা কি সহজ?
যদি এটা না বলে বলতো কেরামুন কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এটা বললে কিছু ছাড় পাওয়ার স্যাক্রিফাইস পাওয়ার উপায় ছিল কি না? নবী সুপারিশ করতেন। আর ভাইরা খাজা বাবার নাম করে জান্নাতে যেতে যাও তুমি মইরা দেখো বাটাম ফাটাবে। কথা কয় না কেন? এখন 2 নম্বরে আসেন, এটা গেল একবার। আবার কোন গ্রুপ দেখবেন বলে খাজা রে তোর দরবারে তে কেউ ফেরে না খালি হাতে খাজা হওয়ার পাঁচু বিহিলি জান্নাত হবে তার ঠিকানাই যাই 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 হো খাজা হো। এ কথা কয় না কেন? এ আছে আছে আছে, এ কারা কারা হাত তুলে দেখান। পাওয়া গেছে কিছু না, জোশের ঠেলায় হাত তুলছে, আসলে হুশ ছিল না। কথা কয় না কেন? জোশের ঠেলায় তুলছে আমার ভাইরা। তাহলে এই যে ও জেকের করে, আবু বকর করে নাই, ওমর করে নাই, ওসমান করে নাই, আলী করে নাই, এইরকম এই গ্রুপ এটা পাইলো কই আল্লাহ ভালো জানে। কথা কয় না কেন? এগুলো সব ভণ্ড গ্রুপ। এরকম জেকের আমরা করব, এই জেকের করা যাবে। আবার কি আছে? বসেন বসেন এই জালালি আছে না নাই? মদিনার ভিসায় হইদ জালালি রে মদিনার ভিসায় হইদ এই জালালি। এ কথা কয় না কেন? আজকে দেখেন হক কথা বলে 2-1 উঠে যাওয়ার চেষ্টা করবে, বুঝবেন এটা ওই জিনিস। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে ভণ্ড পীরের। যাক, বোঝা গেছে নাকি? যায় কে কে আর কথা কয় না, বুঝবেন যে ওটাই জিনিস। আমার ভাইয়েরা এরকম জেকের আমরা করব, যা আছে কপালে সব হবে কাল সকালে মাইক পাশে এসে বলেই যাও। এ আমার সাথে আছে না নাই? এ যুবকরা আছেন, এ কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলোক, এই আল হাদিসের আলোক, এই কোরআন আছে যেখানে, এই আলেম ওলামা যেখানে, এই তাফসীর মাহফিল যেখানে, এই ইসলামী জলসা যেখানে, স্টার জলসা যেখানে, বাপরে বাপ, আলহামদুলিল্লাহ। আমি কই জোশে বলবেন আমরা ওখানেও আছি, কিন্তু আপনারা তো ব্যাপক সচেতন, কনসাস আনকনসাস না। মাশাআল্লাহ, জি আপনাদের জোশ এবং হুশ দুইটা ঠিক আছে। আল্লাহ আপনাদের কবুল করেন বলে আল্লাহুম্মা। আর একটা স্লোগান দিয়ে আমরা বিদায় হই, আয়াতের দিকে চলে যাব। ভণ্ড পীরের গালে গালে হাজার, তারপরে কি আছে? ল্যাংটা বাবার গালে গালে, এই শিকল বাবার গালে গালে। কথা কয় না কেন? আছে না নাই? ভণ্ড যেখানে পাবেন সেখানে সাইজ করা দরকার। কথা কয় ইসলাম যে একটা ফাইজদামি। আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, অনেক কথা হয়ে গেছে। আমরা মোটামুটি এই ভণ্ডদেরকে দূর করতে পারলেই আমাদের ইসলামের এই আলোচনা, ইসলামের পরিবেশটা আরো সুন্দর হবে। আল্লাহ পরিবেশ সুন্দর করার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা। প্রথম যে এই চারটা একটা একটা করে এখন আমরা হাদিস এবং কোরআনের আলোকে জানবো। প্রথম রাসূল কি দেখেছিলেন মনে আছে আপনাদের? কি দেখছিলেন কোন? হ্যাঁ, পাহাড় দেখেছিলেন। এর মানে কি? এর অর্থ কি? ভেতরে কি এমন জিনিস সারাংশ আছে জানবো। ও আমার ভাইয়ের, আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো, মনোযোগ দেন, কান লাগান, গভীর তথ্যের কথা রয়ে গেছে এর মাঝে। আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহি আপনার উম্মতদেরকে জানিয়ে দেবেন, কোন মানুষের যদি পাহাড় পরিমাণ রাগ থাকে, রাগ যদি সে এত বেশি হয়ে গেছে, রাগ যদি কন্ট্রোল করতে না পারে, রাগ বেশি হলে আপনার উম্মতকে জানিয়ে দেবেন রাগ যেন কমায় নাই। রাগ তখন কমিয়ে নিয়ে নবী যেমন পানি খেয়ে ফেলেছেন, রাগ যেন সে পানির মতো করে হজম করে ফেলে। আর হজম করবে যে রাগ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সে হলো মুহসিন বান্দা, মুত্তাকিন লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা শুনলাম, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস।
ওয়াল কাযমিনাল গায়য, রাগ উঠলে রাগ কন্ট্রোল করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, অপরাধী মানুষকে ক্ষমা করবে, সেই ব্যক্তি হয়ে যাবে মুত্তাকিন। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছে, হাদিসের মধ্যে আসছে, সবচেয়ে বড় বীর বাহাদুর হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করে, সে শুধু বড় বীর না, যে যুদ্ধের ময়দানে জিহাদ করে, যুদ্ধ করে, আবার সে বাড়িতে যখন রাগ উঠে যায়, রাগের সময় রাগ কন্ট্রোল করে, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় মুজাহিদ, বড় বীর। সুবহানাল্লাহ বলবেন না? রাগের পরিণাম কখনো ভালো হয়। কেন আমি কথাটা টেনে আনলাম? আচ্ছা বলেন তো, গোটা পৃথিবীতে আজকে যে অশান্তি, অরাজকতা, নির্যাতনের স্টিম রোলার, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, গঞ্জিত, আজকে মুসলমান নির্যাতন স্টিম রোলার মুসলমানদের উপরে চালানো হচ্ছে। কেন হয়? একটাই কারণ, বেদ্দিন, কাফের, ইহুদি, নাসারা, মুশরিকদের রাগ, তোরা মুসলমান কেন? কথা কয় না কেন? আর মুসলমানদের মধ্যেও রাগ আছে, যারা সুন্নি গ্রুপ, ওরা মনে করছে আমরা জান্নাতের টিকিট পাইছি, আমরা সুন্নি। আবার এক গ্রুপ লম্বা টুপি, আর এক গ্রুপ 5 কল্লি 5 স্টার 5 কল্লি গ্রুপ, আর এক লম্বা টুপি। তোর টুপি লম্বা হলো কেন? তুই হলো ওই গ্রুপ, আর আমার টুপি 5 কল্লি, আমি এই গ্রুপ। এই যে গ্রুপিং কইরা কইরা ইসলামের 12টা বাজে নিজেরাই কোপা শামসু, কোপায় কোপায় মর। কথা কয় না কেন? আছে না নাই? এই যে রাগারাগি, রেশারেশি, হিংসা, বিদ্বেষ যতদিন পর্যন্ত মুসলমানের ভেতর থেকে দূর না হবে, ততদিন এই জাতি কাফের বেঈমানদের থেকে লাঠি আর ঘুষি, কিল, গুড়ি, এটা ছাড়া ভালো কিছু পাবে? কথা কয় না কেন? যার নিজের ঘর ঠিক নাই, সেই লোক মানুষের কাছে কোনোদিন দাম পায়। আর যদি ইউনিটি ঠিক থাকে, 6 ভাই এক বাবার 6 সন্তান একজন, আয় কে আসবে, বটম ফটম। কথা কয় না কেন? আজকে যখন 6 ভাই 6 দিকে, তখন তো ইসলামের 12টা বাজবেই। মুসলমান আজকে ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স গঠন করলো, কিন্তু মুসলমানদের কোনো কাজ আছে নাই। এই জন্য সব মুসলমানদেরকে এক হওয়ার জন্য আমি একটা মাঝে মাঝে যে গান গাচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলবো, একটু বলবো। রাগ কমিয়ে নিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য বলছি, একটু খেয়াল করেন। দেখেন অবস্থাতে আমাদের কেমন। আমরা তো নিজ ঘরের ভেতর জ্বলছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নিজ ঘরের ভেতর জ্বলছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব, দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, ব্যক্তিদ্বন্দ্ব, দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি 16 আনায়। এক হয়েছে সব বাতিল, আজ হানবে কখন সবল, ওই শিকারী ফাঁদ পেতে রয় করবে স্বদেশ দখল। আমরা তো তার খোঁজ রাখি না, আমরা তো তার খোঁজ রাখি না, খোঁজ রাখি কার ভুল কি বাকার দোষ। আফসোস 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 আফসোস। ঠিক কিনা? অন্য সবার দোষ ত্রুটি আর কুচ্ছা গেগে যায়, নিজের দোষে চাই, নিজের দোষে চোখ পড়ে না, সেই পড়েছে ছাই। নিজের দোষ খুঁজে না, অন্যের দোষ। একজন কয় ওরে বাটপার, আর একজন আছে ওরে সিটার, আর একজন আছে ওরে কাফের। আছে না নাই? অন্য সবার দোষ ত্রুটি আর কুচ্ছা গেগে যায়, নিজের দোষে চোখ পড়ে না, সেই পড়েছে ছাই। ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো, ঠিক বেঠিকের ধার ধারি না বলতে হবে বলো, হুজুকেরই নষ্ট স্রোতে সব গেল সব গেল। ঠিক না? সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম, ওই শিকারী ফাঁদ পেতেছে। সম্মিলিত শত্রুরাজ নির্মূলে দিন ইসলাম, আমরা বিপদ ঝোল ঠেকাতে করেছি কি ইন্তজাম। ঠিক না? ইমানদারের নেই তো অভাব, ইমানদারের নেই তো অভাব, নেই ইমানের কালজয়ী সেই জোশ। আফসোস 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 আফসোস। কথা কোন ঠিক কিনা?
আমাদের বড় পরিতাপের বিষয়, আফসোসের বিষয় আমার ভাইয়েরা। তাহলে রাগ কন্ট্রোল করতে হবে, রাগ বেশি করা ভালো না। এখন রাগের আমরা হাদিস জানলাম, এখন আমি আপনাদের একটা ঘটনা শোনাবো, আসুন জেনে নেই। এই পৃথিবীতে সবচেয়ে রাগী মানুষ ছিলেন দুজন মানুষ, একজন নবী যার নাম হযরতে নবী, তার নাম কি? মুসা আলাইহিস সালাম। আপনাদের আশপাশে মনে হয় বাড়ি হবে না, সব মুসা কমন, সবাই চেনে। 2 নাম্বার নবী নন, কিন্তু রাসূল বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো তার নাম কি? হযরত ওমর। 3 নবী হয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মুসা পয়গম্বর, এই সম্পর্কে যদি কথা বলি অনেক লম্বা হয়ে যাবে, শর্ট করে একটু কাটিং করে আমি আপনাদের জানাই কি পরিমাণ জালেম হয়েছিল হযরত ওমর, জুলুম করেছে। ইসলাম যখন সে মানে নাই, সে যখন মুশরিক ছিল, ইসলাম কবুল করে নাই, রাগ দেখিয়ে মুসলমানদের উপরে নির্যাতন ছিল। কথা বলেন ঠিক কিনা? কেমন রাগ! ওমর তলোয়ার আঘাত করলে তলোয়ার মুঠি পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে যেত, এত রাগ। ওমর এত দাপটওয়ালা একজন মানুষ। খেয়াল করেন, ইসলাম কবুল করেছে 2 জন সাহাবী, একজনের নাম লুবাইনা, একজনের নাম জুরাইনা। ইসলাম কবুল করে গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে, নিস্তব্ধ পরিবেশ, যখন পিন পতন নীরবতা, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, নিকষ কালো আধার ভেদ করে এই 2 জন অজু করে এসে সুন্দর করে ঘরের মধ্যে নামাজ পড়তে শুরু করেছে। আল্লাহর নবীর 2 জন সাহাবী লুবাইনা আর জুরাইনা একটু কান লাগিয়ে মনটা নরম করে শোনেন। 2 জন সাহাবী যখন, মহিলা সাহাবী, গভীর রাত্রিতে যখন ইবাদত করছিলেন, ওমরে ফারুক ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, রাত যখন গভীর, দাসীর দিকে হযরত ওমরে ফারুকের বাবার নাম ছিল খাত্তাব, ওমর বিন খাত্তাব। খাত্তাবের পরিবারে 2 জন দাসী ছিল, লুবাইনা জুরাইনা। আর দাসীর ঘরের দিকে তাকায় দেখে ঘরের মধ্যে মিটি মিটি প্রদীপ জ্বলে, আর ওরা কিসের জন্য ইবাদত করে? হযরতে ওমরে ফারুক দেখে ফেলেছেন। আর ঘরের মধ্যে গেলে রাত্রিতে কিছু বললেন না। সকাল হয়ে গেল, সকালবেলা ওমরে ফারুক বলছিলেন, ও লুবাইনা জুরাইনা, আমার কাছে আসো, আর স্পষ্ট করে কথা বলো, মিথ্যা কথা বলবা না। আমি তোমাদের গত রাত্রিতে দেখে ফেলেছি, তোমরা ঘরের মধ্যে কি যেন করো, মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো। লুবাইনার জুরাইনা বলছিলেন, ওমরে, আমরা তোমার বাবার পরিবারের দাসী, আমরা মিথ্যা বলবো না। আমরা 2টি বোন রাসূলের কাছে চলে গিয়েছিলাম, আর রাসূলের কাছে গিয়ে রাসূলের সুন্দর পবিত্র চেহারা দেখে, যে রাসূলকে মক্কার মানুষ বলে পাগল, যারে বলে জাদুকর, যারে বলে কবি, যেই লোকটাকে বিপক্ষে এত প্রপাগান্ডা ছড়িয়েছে, আমরা রাসূলের কাছে গিয়ে রাসূলের সুন্দর চেহারা দেখেছি, আদর্শে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত আসক্ত হয়ে গেছি, আমরা দ্বীনের প্রতি আসক্ত হয়ে আমরা কবুল করে নিয়েছি, পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম কবুল করেছি রাসূলের সুন্দর চেহারা দেখে। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আরব দেশের মায়ামিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। ঠিক না? সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। বলেন ঠিক না? আমরা ইসলাম কবুল করলাম রাসূলের আদর্শ দেখে। ইসলাম কবুল করার পরে ওমর রে, রাত্রি ইবাদত করছিলাম, আমাদের আল্লাহর এক আল্লাহর ইবাদত করি। হযরত ওমর বলছেন, ততক্ষণ পর্যন্ত আমার চাবুক তোদের পিঠের উপরে চলবে, আর তলোয়ার চলবে। লাত বাদ দিয়ে, মানাত বাদ দিয়ে, ওজ্জা বাদ দিয়ে, হবল বাদ দিয়ে, সরস্বতী বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করা শুরু করেছিস, আমি তোদের উপরে ততক্ষণ পিটাইব যতক্ষণ পর্যন্ত না দিন থেকে ধরা সরবি। এই লুবাইনা 2টি বোন আর জুরাইনা বলে, ওমর রে, আমাদের শরীরের উপরে আঘাত করতে করতে আমাদের যদি দুনিয়াটাও, আমাদের জীবনটাও যদি শেষ হয়ে যায়, আমরা জীবন দিয়ে দেব, কিন্তু কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি নাই।
ঈমান কাকে বলে খেয়াল করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত রাগ দেখিয়ে হযরতে লুবাইনা আর জুরাইনার উপরে যখন আঘাত আনলো, আঘাতে যখন লুবাইনা জুরাইনার শরীরটা যখন ক্ষতবিক্ষত হয়ে গেল, হযরত লুবাইনার শরীর থেকে জুরাইনার শরীর থেকে যখন পোশাক চাবুকের আঘাতে ছিঁড়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, দুটি বোন জমিনের মধ্যে গড়াগড়ি খায়, অজ্ঞান হয়ে প্রায় পড়ে আছে, একদম হাইয়াম বা জুরহান এমন অবস্থায় পড়ে আছে, মৃত শয্যায় যেন শায়িত হয়ে গেছে। মারতে মারতে ওমর ক্লান্ত হয়ে বসে পড়েছে। আর এক দেখে ওমর বলছিলেন, ওমর বলে, ও রুবাইনা জুরাইনা রে, হয়তো তোরা মনে করেছিস আর তোদের মারবো না, কিন্তু আমার চাবুক ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না তোরা ইসলাম না ছাড়বি। আমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে বসে পড়েছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই পরিমাণ রাগ হযরত ওমরের ইসলামের বিপক্ষে ছিল। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গর্দান পর্যন্ত কাটতে গিয়েছিল রাগ দেখিয়ে। রাগ কেমন হয়, মক্কার কেউ যখন রাসূলের গর্দান কাটতে সাহস পায় না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা লাল ওটার লোভে পড়ে তলোয়ার নিয়ে মদিনার পথে রওনা দিয়েছে রাসূলের গর্দান কাটতে। কথা কোন ঠিক না? ওমর ভাইরা, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লুবাইনা জুরাইনাকে যখন মারলো, মারতে মারতে যখন শরীর থেকে রক্ত বের হচ্ছে, তখন তারা বলে, ও ওমর, আমরা তোমার বাবার পরিবারের দাসী লুবাইনা জুরাইনা, মারতে মারতে আমাদের যদি শেষ করে ফেলো, যে অন্তরের মধ্যে আমি আমার আল্লাহকে ঢুকাইছি, যেই কলিজার মধ্যে রাসূলের মহব্বত ঢুকে গেছে, সেই কলিজার মধ্যে কোনোদিনই শিরক ঢুকবে না। আমাদের মারতে মারতে যদি কলিজাটাও কেটে ফেলে দাও, জবাই করে আমাদের শরীরটা কুকুর দিয়ে খাওয়ায় দাও, আর যদি হিংস্র প্রাণী দিয়ে আমাদের গোশতগুলোকে খাওয়ায় দাও, তবুও তোমরা আমাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। যতটা পারো আমার শরীরের উপরে পারবে, কিন্তু অন্তরের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। ওমর ভাইরা, তাই তো খেয়াল করে দেখেন, আজকে এরকম করে হকপন্থী লুবাইনা জুরাইনার মতো করে যারা এই দুনিয়াতে দিনের দাওয়াত দিয়ে যান, দিনের পথে অবিচল অটল আর অনড় যারা থেকেছেন, এই সমস্ত মানুষকে যখন বিনা দোষে যখন অন্যায় করে যখন জেল জুলুম হামলা মামলা দেয়া হয়, আর একটা পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে দেওয়া হয়, আর বলা হয় এখনো সময় আছে, আপনারা যদি রাষ্ট্রপক্ষের কাছে ক্ষমা ভিক্ষা যান তাহলে মাফ করে দিতেও পারে, ওই সময় ওই রকম করে তারা বলে আমাদের জীবন চলে যাবে। জীবন দেওয়ার মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। কোন রাষ্ট্রপতি জীবন দিতে পারে না, মানুষে কোনোদিন মানুষ জীবন দিতে পারে না। আমাদের জীবন চলে যাবে, কিন্তু মানুষের কাছে, কোন মানুষের কাছে কিছুদিন বেঁচে থাকার জন্য অন্যায়ভাবে আমাদের দোষ না থাকার পরে কোন মানুষের কাছে মাথা নত করব না। এ কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাই তো দেখা যায় এই লুবাইনার মতো করে, জুরাইনার মতো গরিব হকের পক্ষে টিকে থাকার কারণে আমাদের প্রিয় আল্লামা গোটা পৃথিবী ব্যাপী আমাদের বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট লোক, দলীয় বলেন আর বিরোধী দল বলেন, সব মহল কিন্তু এই মানুষটাকে হৃদয় দিয়ে ভালোবাসে। কখনোই তার এইরকম নির্যাতন কেউ মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা বিরোধিতা করে না কেন, দেখবেন ওই প্রিয় আল্লামার আলোচনা ওয়াজ দেখবেন তার মোবাইলের মধ্যেও বাজে। হয়তো দলীয় কারণে, সে রাজনীতি করার কারণে এই কথাগুলো বলতে পারে না, কিন্তু তাদের কাছ থেকেও শুনেছি, তাদেরও কলিজা চায় আমাদের প্রিয় আল্লামা ওই বন্দি সেকল থেকে মুক্ত হয়ে কোরআনের পাখি আবার মুক্ত হয়ে ফিরে আসুক। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ যে লোক 50 বছরের বেশি সময় 50টিরও বেশি দেশে কোরআনের তাফসীর করে মানুষদের কোরআনের দিকে ধাবিত করলেন, আহ্বান করলেন, আজকে সে খাঁচাই বন্দি কোরআনের পাখি, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের মাঝে তাকে ফিরিয়ে দাও। বলেন না আমিন। আমি এভাবে তার জন্য দোয়া করি, বলি, কোটি জনতা কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মোনাজাত, যা কিছু চাওয়ার তা দাও বানা দাও, একটি চাওয়া প্রভু দাও গো দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা হুজুরকে ফিরিয়ে দাও। আমিন বলবেন না? অপরাধ কি? তার অপরাধ একটাই, যিনি শুধু কোরআনে কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, ঠিক না?
যিনি শুধু কোরআনের কথাগুলো বলতেন, রাসূলের দেখানো পথে যিনি শুধু চলতেন, সে কথা বলার তরে, সে পথে চলার তরে হিংসার আগুন জ্বলে, বাতিলের বুকে দাও দাও। ঠিক কিনা? হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাইদিকে ফিরিয়ে দাও। জোরে কর না আল্লাহুম্মা আমিন। লুবাই জানুকে মারা হচ্ছে যখন, এমন করি মারতে মারতে আবু জেহেল চলে এসেছে। এবার আবু জেহেল বলতেছে, ও আমার রে, তুমি ঠান্ডা মাথায় এইভাবে মারলে হবে না, আমাকে একটু ছেড়ে দাও। দুইটা লোহার শিক নিয়ে এসেছে, উপর জোরে আঘাত এনেছে। আঘাতে আঘাতে মাথার মধ্যে লোহার শিক কাঁচায় মারি, শরীরের মধ্যে যখন আঘাত করে ক্ষত বিক্ষত যখন দুটি বোনের হয়ে গেছে, এই সময় আঘাতটা যখন চোখের মধ্যে চলে গেছে, চোখটা বের হয়ে এসেছে। আর এই সময় লুবাইনা জুরাইনাকে, জুরাইনার চোখের মধ্যে যখন চোখ হয়ে গেছে, যখন চোখা রড দিয়ে খোঁচা দিয়েছে, এই সময় আবু জেহেল টিটকারি করে বলছে, ও জুরাইনা, তোর নাকি আল্লাহ আছে, আমাদের লাত মানাত নাকি মিথ্যা, আল্লাহ নাকি সত্য। যদি আল্লাহ তোর সত্য হয়, এই মুহূর্তে দোয়া কর, দেখি তোর আল্লাহ যদি তোর চক্ষু ভালো করে দিতে পারে, তাহলে বুঝবো তোর আল্লাহ সঠিক। সঙ্গে সঙ্গে আমার জুরাইনা, হযরত জুরাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করেছেন, মাজলুমের দোয়া কখনো বিফলে যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল আর মঞ্জুর করে নিয়া আবু জেহেলের সামনে ওই জুরাইনার চক্ষুকে ভালো করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আবু জেহেলের সামনে ইসলামের দিকে অনেকে মানুষ চিন্তা করেছে, আবু জেহেল চ্যালেঞ্জ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন, আমাদের লাত আর মানাত ও যখন হলো সরস্বতী মিথ্যা, আল্লাহ সত্য। অনেকে ইসলাম কবুল করে পড়ে নিল। ইসলামের সুশীতল ছায়ার নিচে এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, যত রক্ত যত বেশি ঝরবে, যেই জায়গায় রাসূলের রক্ত ঝরেছিল সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন। যে জায়গায় সাহাবা کرامের রক্ত ঝরেছে দিনের জন্য, সেখানে বিজয় দিয়েছিলেন। যেই দেশে যত বেশি উলামায়ে কেরামের উপরে নির্যাতন চলবে, আল্লাহর কসম করে বলি, টুডে এন্ড টুমরো ওই দেশেই বিজয় হবে। কোরআনের কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করছি, আমরা খেয়াল করছি, এক সময় যুবকরা কনসার্ট, ওপেন কনসার্ট দেখার জন্য, 2020 বিশ্বকাপ খেলা দেখার জন্য, ব্যাডমিন্টন, র্যাকেট, ক্রিকেট খেলার লোভে পড়ে তাফসীর মাহফিলে লোক পাওয়া যেত না। আর এখন আজকে খেয়াল করে দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আমাদের বাংলাদেশের জন্য একটা নিয়ামত, এটা বাংলাদেশের প্রত্যেকের জন্য নিয়ামত। তিনি যখন এসেছেন কোরআনুল কারীমের কথা বলে, যুবকরা তাকে হৃদয় দিয়ে কলিজা দিয়ে কোরআনের জন্য ভালোবেসে ফেলেছে। তারা বিপিএল আইপিএল খেলা হয়, গ্যালারিতে দর্শক নাই, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই। এ কথা কোন ঠিক কিনা? এ থেকে কি বোঝা যায়? ইসলামের বিপ্লব হতে যাচ্ছে। ও কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা, শুনে রাখো, যত বেশি আল্লাহকে গালি দিবা, যত বেশি ইসলামের বিপক্ষে কার্যক্রম তোমরা ইসলামের বিপক্ষে এজেন্ডা বাস্তবায়ন করবে, তত বেশি নিকটবর্তী হবে ইসলামের বিজয়। বলেন ঠিক কিনা? আর সময় কারো সব সময় একরকম যায় না। ক্ষমতা পাবার পরে দাপট দেখাও, ব্যাঙে মারে 3 লাখ, তোমরা আরো 6 লাখ বেশি লাফালাফি করলে বুড়ো বয়সে ঠ্যাং ভাঙলার হাড় জোড়া লাগবে না। এত বেশি লাফান ভালো না। ক্ষমতা চিরস্থায়ী না। ক্ষমতা নমরুদের ছিল, হামানের ছিল, ফেরাউনের ছিল। নমরুদ ক্ষমতার অপব্যবহার করেছে, ফেরাউন অপব্যবহার করেছে। জিল্লতের সাথে কাউকে চুবায় চুবায় পানি খাওয়ায়, আবার কাউকে জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। সেই নির্যাতিত মাজলুম মানুষের মাঝে সেই আল্লাহ আছে না নাই? বেশি বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি কখনো সফলতা বয়ে আনে না, বাড়াবাড়ি কখনো ভালো কিছু বয়ে আনে না। ইসলামের উপরে আঘাত আসবে, ইসলামের উপরে যত নির্যাতন আসবে, আল্লাহর কসম করে বলি, তোমাদের অবস্থা নমরুদ ফেরাউনের চাইতে ব্যতিক্রম হবে না। ইসলামের জন্য রক্ত দিয়ে, জীবন দিয়ে তবুও কাজ করবে কারা? দোকার হাত আল্লাহকে দেখিয়ে দেন।
জোরে কোন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হয়। আলোচনা কি চলবে নাকি দোয়া করে দেব? অলরেডি 11টা বেজে 37 আমার ঘড়িতে বেজে গেছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 11:30 পার হয়ে যাচ্ছে। দোয়া করে দেয় নাকি? হ্যাঁ, আলোচনা এখনো চলবে। কতক্ষণ? সারা রাত। ওরে বাপরে বাপ। হ্যাঁ, আপনারা সারা রাত থাকেন, কিছুক্ষণ পরে আমি গো নাকি না, সমস্যা নাই। আমরা একসাথে বিদায় হব, আমরা যাব, সময় নির্দিষ্ট টাইমে শেষ করব। আমাদের সময় সভাপতি সাহেব বসে আছেন, যেখানে সভাপতি সাহেব বসে আছেন আমাদের টেনশন নাই, ঠিক কিনা? কারণ সভাপতি সাহেব যদি বসে থাকে তাহলে মাহফিলটা প্রাণবন্ত হয়, মাহফিলের একটা সুন্দর পরিবেশ বজায় থাকে। কারণ অনেক সভাপতিকে দেখা যায় কাজের ফাঁকে, কাজের ব্যস্ততার কারণে থাকতে পারে না, সালাম দিয়ে বিদায় হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা যোগ্য সভাপতি পেয়েছি, যে সভাপতি সাহেব বসে এই কোরআনের তাফসীর শুনছেন। আলহামদুলিল্লাহ কবেন না? আল্লাহ আমাদের সভাপতি সাহেবের যোগ্যতা আরো বৃদ্ধি করে দেন, গণমানুষের নেতা হয়ে মানুষের জন্য উপকার করতে পারেন, দেশ জাতির কল্যাণকর কাজ করতে পারেন। সরকার থেকে যে অনুদান আসে সঠিকভাবে সুন্দর করে ডিস্ট্রিবিউশন করতে পারেন, মানবতার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ ওনাকে দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা। এই পাশের লোকজন বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইনি আপনাদেরই সন্তান, আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাই, ঠিক কিনা? আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। 2 নাম্বার পয়েন্ট মনে আছে তো আপনাদের? 2 নাম্বার বিষয়টা হচ্ছে যে কুড়ে ঘরটা জমিনে পুঁতে রাখা হয়েছে, আবার উদ্গীরণ হয়ে গেছে। এর কারণটা কি? রাসূলকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ কি? সেই কারণটা এখন আস্তে করে বলি। কোরআনুল কারীমের আয়াত থেকে আল্লাহ বলছেন, আমার সঙ্গে যারা পড়ে নেন, বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আসমান ফেটে ফেটে পড়বে, জমিন সব তার উদ্গীরণ করে দেবে, আর মানুষ পঙ্গপালের মতো ছুটতে থাকবে। কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, মানুষ দৌড়াতে থাকবে আর বলবে, এত কিছু বানালাম, এত কিছু করলাম, আজকে তো সব মাটির সঙ্গে মিশে গেল। ও আমার ভাইরা, সেই দিন কিয়ামতের দিন মাটি তার খবর বলবে, ভেতরের যা গোপন ছিল, যা সোনা মণি মাণিক্য যা ছিল জমিনের গভীর থেকে সব কিছু উদ্গীরণ হয়ে বের হয়ে আসবে, আর পৃথিবীর সব কিছু তথ্য আল্লাহর কাছে বলে দেবে। আমার ভাইয়েরা, তেমনি করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এই পৃথিবীতে অন্যায় করার পরে কোনো মানুষ পার পায় নাই। গোপন করে যদি কোনো মানুষকে গুম করে, অন্যায়ভাবে কোনো মানুষকে খুন করে, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি গুম করে ফেলে, লাশ উদাহ রাত্রেবেলায় মানুষ খুন করে ফেলেছে, শত শত মানুষের খুন, রক্ত দিয়ে, খেয়াল করে ভালো করে শোনার কথা কি বুঝতে পারেন? শত শত মানুষের রক্ত দিয়ে রাজপথ পিচ্ছিল হয়ে গেছে। আর রাজপথ পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে সকালবেলা, রাত্রিবেলা চিন্তা করেছে, সকালবেলা যদি জনগণ দেখতে পায় এই রাজপথের মধ্যে রক্ত পড়ে আছে, তাহলে আমাদের ইজ্জত পাংচার হয়ে যাবে। ইজ্জত পাংচার হয়ে যাবে, কি করা যায়? রাত্রিবেলায় পানি এনে যদি আর রাস্তাকে রক্ত দিয়ে, রক্তের রাস্তাকে পরিষ্কার করে দিয়ে ড্রেনের মধ্যে রক্ত ফেলে দিয়ে দেওয়া হয়, ও আমার ভাইরা বুঝিয়ে দেওয়া হয় রাত্রিতে কোনো মানুষ এই জায়গায় খুন হয় নাই। কিন্তু আমার ভাইরা, কেউ যেটা জানে না সেইটা জানে কে? কেউ যেটা বোঝে না সেইটা বোঝে কে? সবার চক্ষুকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চক্ষুকে কেউ ফাঁকি দিতে পারবে? وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا। বান্দারে, জলে কি হয়, স্থলে কি হয়, জলভাগে কি হয়, স্থলভাগে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা কয় সেকেন্ড কয় মিনিটে পড়লো, পৃথিবীর কোন মানুষ না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তার সঙ্গে সঙ্গে জেনে যায়। বুঝতে পারেন নাই? অন্যায় করে, খুন করে, গুম করে, মানুষ হত্যা করে মানুষের চোখে ধুলো দেওয়া যায়, আল্লাহর কুদরতি চোখে ধুলো দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যতই অন্যায় অবিচার করেন,
আল্লাহ সব প্রজেক্টরের মধ্য দিয়ে সব জানিয়ে দেবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আপনার নিজের হিসাব নিজেকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা লা ইয়ালাম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই মুহুরি লিখতে আছে, ডায়েরি সবকিছু উদ্গীর্ণ হয়ে যাবে। এই জায়গায় একটা মেমোরি কার্ড আছে কন্ট্রোলারের, এই জায়গায় সব রেকর্ড হচ্ছে। যা বলছেন ক্ষমতা পাওয়ার পরে মুখ দিয়ে আল্লাহ জবান দিয়ে অনেক কিছুই বলেন, এত বেশি বলা ভালো না। কতক্ষণ ঠিক কিনা? এখান থেকে শিক্ষা, এ রাসূলুল্লাহ কি আপনার উম্মতদেরকে শিক্ষা দেবেন, অন্যায় বহুত হয়েছে, অবিচার অনেক হয়েছে, তারা যদি কাম ব্যাক ফিরে আসে খালেজ দিলে সমস্ত অন্যায় অবিচারের জন্য নত জানু হয়ে আল্লাহর কুদরতে পেয়ে সিজদা দিয়ে চোখের পানি ঝরে ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদে আর আমলে সলেহ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউস দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কষ্ট হয়, কষ্ট হয়। ইন্নাল্লাযীনা, মানে যারা আমানু, ঈমান আনলো, আমিলুস সলিহাত, নেক কাজ করলো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতুল ফিরদাউস আমি মেহমানদারি করাবো, তাদের যে জান্নাতে রাখবো আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না। আর ওই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেবেন কে? সে জান্নাতে যেতে চান কারা কারা? হাত তুলে দেখান তো একটু দেখি। আল্লাহ প্রত্যেককে তুমি জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আল্লাহুম্মা